গুড আফটারনুন সবাইকে, লোপাস এশিয়ান বাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি খুব সহজেই কলকাতার স্ট্রিট স্টাইলে এগ চিকেন রোল করে দেখাবো। এটা বানাতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর একটা বাটিতে আমি চিনি আর লবণটা ভালো করে গুলিয়ে এবার আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মাখা হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আমি এগ রোলে চিকেন ব্যবহার করব, তাই চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। চিকেনগুলোকে কেটে নেবার পর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি 2 কোয়া রসুন নেব আর একটা গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব লেবুর রস, সামান্য পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি আর একটু সয়া সস। ব্যাস, আমার ম্যারিনেট করা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা লেচি কেটে একটা পরোটা বানিয়ে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে এভাবে একটু সাইডটা মুড়ে মুড়ে, দেখুন এইভাবে একটু করে নিয়ে আবার এটাকে কিন্তু বেলতে হবে। এইভাবে আমি একে একে সমস্ত এগরোলের পরোটাগুলোকে কিন্তু বেলে নেব। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে প্রথমে চিকেনটাকে ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমি তুলে রেখে দেব আর ওই তেলের মধ্যে আমি পরোটাটা ভেজে নেব। একটু তেল দিয়ে দিয়ে কিন্তু দুপাশটাই ভালো করে ভেজে নিতে হবে। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি 2টো ডিম ফেটিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। এদিকে পরোটাটা ভাজা হয়ে গেলে পরোটাটা উঠিয়ে নেব আর তাতে আমি ডিমটা দিয়ে দেব। আর ডিমের উপরে আমি আগে থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দেব। এবার 2টো সাইড ভেজে নিলেই কিন্তু আমার এগ রোল রেডি। এইভাবে আমি একে একে সমস্ত এগ রোলগুলোকে তৈরি করে নেব। এবার আমি একটা স্যালাড তৈরি করব। এর জন্য আমি পেঁয়াজ, লঙ্কা আর শসাকে কুচিয়ে নেব আর তার মধ্যে আমি বিট লবণ আর লেবু রস দিয়ে একটু মেখে নেব। এবার আমি প্রথমে এগ রোলের মধ্যে স্যালাডটা দিয়ে দেব আর আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলোকে দিয়ে দেব। আর ঘরে তৈরি করে রাখা টমেটো সস এর মধ্যে অ্যাড করব। দেখুন একদম কিন্তু স্ট্রিট স্টাইলে আমার এগ চিকেন রোল রেডি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।